সালামু আলাইকুম। তো বর্তমানে ফেসবুকে ঢুকলেই একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যে মাদ্রাসার হুজুরেরা কওমে লুতদের মতো কাজকর্ম করছে। তো বিশ্ব তো এখন উন্নত, বাংলাদেশ তো ডিজিটাল আমাদের সরকার করেছে, আপনারা তো জানেন। তো মূল বিষয় হচ্ছে যে এত ডিজিটাল হয়ে এত টেকনোলজি থেকেও আমরা কেন আমাদের এলাকার বা বড় বড় জায়গার মাদ্রাসায় আমরা সিসিটিভি ক্যামেরা দিতে পারছি না? এটা আমাদের জন্য একটা ব্যর্থতা। আর মূল বিষয় হচ্ছে যেসব হুজুররা এসব করছে তাদের ভিতরে কতটা আল্লাহ ভীতি আছে, এটা একটা প্রশ্ন। তো মূল বিষয় আছে যারা দায়িত্বশীল আছেন, যারা এইসব পরিচালনা করেন, তারা আপনারা এই মাদ্রাসাগুলো সিসিটিভির আওতাভুক্ত করবেন। আর আপনারা এটা তদাগারি করবেন, আপনারা টয়লেটের সামনে পর্যন্ত সিসি ক্যামেরা দিবেন, যাতে একসাথে কয়জন ঢুকছে না ঢুকছে ভিতরে তো দেওয়া এটা পসিবল হয়। এই ক্ষেত্রে আমাদের জন্য একটা কি ভালো অবস্থা হবে, ভিতরে বাহিরে সাইডে কর্নারে সব জায়গায় দিলে। আর এইসব বিষয়গুলো যদি যারা অন্য ধর্মের আছে তারা এগুলো দেখে, তাহলে কি ভাববে যে মুসলমান একটা খারাপ ধর্ম, তারা শিশুদের সাথে অনৈতিক কাজ করে, এইসব খুবই তারা আমাদের কি ভাববে, খারাপ ভাববে, আর আমরা তাদের কাছে কি ঘৃণিত ভাবে উপস্থাপন হবে। তো মূল বিষয় হচ্ছে যে আমাদের দিন সম্পর্কে জ্ঞান আর আল্লাহর ভীতিটা কত, এইটাই হচ্ছে বড় বিষয়। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত যে আমাদের আল্লাহ ভীতি। আল্লাহ কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভাবে ভয় করা উচিত, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এখন আমাদের আল্লাহ ভীতিটা কোথায়? আমরা মাদ্রাসায় কোরআন শেখাতে আসছি, ছোট ছোট বাচ্চাদের হাদিস শেখাতে আসছি, আসার পরে যদি আমরা কওমে লুতের মতো কাহিনী করি, তাহলে আমাদের আল্লাহ ভীতিটা কোথায়? আর আমরা কতটা দিন শিখলাম আর তাদেরই কি শেখাবো? হয়তো কিছু কিছু খারাপ কাজ করে বেড়ায়, কিন্তু সবাই তো করে না, এই জন্য আমরা সবাইকে দোষ দিতে পারি না। তো সবার প্রতি অনুরোধ, যারা ভুল করেছেন আর করবেন না ভবিষ্যতে, আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। আর যারা দায়িত্বশীল আছেন আপনারা অবশ্যই এটা আপনাদের আওতায় রাখবেন, সিসিটিভি ক্যামেরা দিবেন, এটার আপনারা খোঁজ খবর রাখবেন।